আসসালামু আলাইকুম। খেয়াল করেছেন, বিয়ের মাত্র 1 ঘন্টা আগে একটি শাড়িকে কেন্দ্র করে হবু স্ত্রীকে হত্যা। এই নির্মম ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের পুরো সমাজের ভয়াবহ বাস্তবতা। এটা কোনো আকস্মিক উত্তেজনা নয়, এটি আমাদের ভেতরে জমে থাকা বিকৃত মানসিকতা, মূল্যবিহীনতা এবং মানবিকতার অবক্ষয়ের নগ্ন রূপ। আজ আমরা যে সমাজে বাস করি, সেখানে রাগ, আধিপত্য এবং আমি ঠিক তুই ভুল, এই মানসিকতা মানুষের ভেতরের হিংস্রতাকে উস্কে দিচ্ছে। সম্পর্কে জায়গা দখল করে নিচ্ছে অহংকার, কথা বলার জায়গা দখল করে নিচ্ছে হাত, এবং অবশেষে প্রাণ পর্যন্ত। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে, মানুষের মাঝে সহনশীলতা কমছে, সংযম হারিয়ে যাচ্ছে। ক্ষুদ্র বিষয়ে সহিংস হওয়ার প্রবণতা ভয়ানকভাবে বাড়ছে। পরিবারগুলোতে মানসিক শিক্ষা, আবেগ নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সম্মানের পরিবেশ গড়ে উঠছে না। নারীকে অনেকেই এখনও স্বতন্ত্র মানুষ হিসেবে নয়, বরং নিয়ন্ত্রণের বস্তু হিসেবে দেখছে। আমাদের বোঝা জরুরি, সমস্যা শাড়ি নয়, সমস্যা মানুষের মানসিকতা। সমস্যা একটি ঝগড়া নয়, সমস্যা আমাদের আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতা। সমস্যা এক ব্যক্তি নয়, সমস্যা আমাদের সামগ্রিক সামাজিক কাঠামো ও মূল্যবোধের পতন। যে সমাজে কথা বলার শক্তি হারিয়ে গিয়ে সহিংসতার শক্তি হিসেবে দাঁড়ায়, সে সমাজে নিরাপত্তা, মানবতা, ভালোবাসা সবই ঝুঁকির মধ্যে পড়ে যায়। আমাদের প্রয়োজন পরিবারের মানবিক শিক্ষা ও সম্পর্ক ব্যবস্থাপনা শেখানো, রাগ নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া, নারীর প্রতি সম্মান দেখানো। সমাজে অপরাধকে লঘু করে দেখার অভ্যাস পরিবর্তন করতেই হবে। আইন প্রয়োগে কঠোরতা, যাতে অপরাধীরা মনে না করে সহিংসতার কোনো মূল্য নেই। একটি প্রাণীর মূল্য কোনো শাড়ির দামে মাপা যায় না। একটি পরিবারের স্বপ্ন কোনো ক্ষুদ্র ঝগড়ার মাটিতে মিশে যেতে পারে না। একটি সমাজের মানুষ এভাবে হিংস্রতায়, হিংসায় আক্রান্ত থাকলে ভবিষ্যৎ কখনোই নিরাপদ নয়। সময় এসেছে আমরা নিজেরা বদলাবো, পরিবারকে বদলাবো, সমাজকে বদলাবো, নইলে আগামী শিরোনাম আরও ভয়াবহ হতে পারে।